कश्चित् कन्ता विरहगुरुना स्वाधिकार प्रमत्तः शापिनस्तङ्गमितमहिमा वर्षभग्गेन भरतु यक्षश्चक्रे जनकतनया स्नानपुन्नदकेषु स्निग्धच्छाया तरसु बसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रो कतिचितवला विप्रयुक्तः सकामी नित्वामासान कनकवलयं भ्रंशरिक्तप्रकष्ठः आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानुं वप्रक्रीडा परिणतगज प्रेक्षणीयं ददर्शः कश्चित् कन्ता विरहगुरुना स्वाधिकार प्रमत्तः शापिनस्तङ्गमितमहिमा वर्षभग्गेन भरतु यशश्चक्रे जनकतनया स्नानपुन्नदकेषु स्निग्धच्छाया तरसु बसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रो कतिचितवला विप्रयुक्तः सकामी नित्वामासान कनकवलयं भ्रंशरिक्तप्रकष्ठः आषाढस्य সঙ্গে থাকো সঙ্গী আমার রঙ্গ বুঝি না আদারে বাদারে খুঁজি তোমায় খুঁজি না বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে এটা স্বর্গও নয় এটা জান্নাত নয় এটা হলো ওয়েটিং রুম স্যার স্যার দাঁড়া দাঁড়া এটা বুঝেছি এটা হলো কি বিগ বস ওই দেখেন না একটা ঘরের মধ্যে সব পেন্টের লোকগুলোকে ঢুকি নিয়ে পাওয়াল দেয় এটা সেটাই বুঝেছি কথা ঘন্টার মাথা বুঝেছো ঘন্টার মাথা বুঝেছো শোনো আমি বিগ বিও নই বিগ বসও নই আমি হলাম বিগার বস তবে হ্যাঁ এটুকু জেনে রাখো এখানে আমি একমাত্র বস অভিজিৎ ওয়েটিং রুম দেখলে এক্ষুনি আমরা দেখো মানে আমার যেটা প্রথম মনে হয় হাসির নাটক বা হাসির গল্প লেখা এবং সেটা মঞ্চস্থ করা এটা কিন্তু খুব সহজ নয় বিশেষত যদি আমরা শ্লীলতার সীমার মধ্যে থাকার চেষ্টা করি তো সেই দিক থেকে এই প্রযোজনা আমার মনে হয় একটা উল্লেখযোগ্য প্রযোজনা ভালো লাগার মতন প্রযোজনা কারণ মানে সিরিয়াস নাটক করা আমার মনে হয় অনেক বেশি সহজ মেসেজ দেওয়া অনেক সহজ কিন্তু হাসির মোড়কের মধ্যে দিয়ে জিনিসকে তুলে ধরা প্রতীক মিত্রকে আমি সাধুবাদ জানাই এবং মঞ্চে যারা অভিনয় করেছেন প্রত্যেকটি কলা কুশলীর জন্য অত্যন্ত সাধুবাদ এবং শিলাদিত্যকে একটু অন্য ফর্মে এবার দেখতে পেলাম যে শিলাদিত্যকে যেই ফর্মের অভিনয় করতে আমরা দেখি সেই ধরনের অভিনয়ের থেকে বেরিয়ে এসে অন্য একটা অভিনয় করলো যেটা আমাদের পুনের বাসীদের কাছে একটা অবশ্যই প্রাপ্তি অবশ্যই ভালো লাগা আছে আমরা পরবর্তী প্রযোজনার জন্য এবার অপেক্ষা করছি ধন্যবাদ কাবেরী তোমার কেমন লাগলো হ্যাঁ ওভারঅল বেশ ভালোই লেগেছে একটু অন্য ধরনের নাটক হয়েছে এবং প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক সব মিলে ভালো উপস্থাপনা ভালো তোমার কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ এই আশিস কেমন লাগলো তোমাদের কেমন লাগলো দারুণ দারুণ খুব ভালো তোমাদের কেমন লাগলো খুব ভালো হয়েছে সবার একসঙ্গে মিলিত অনুষ্ঠানটা আমরা সবাই এনজয় করলাম দ্বিতীয় নাটকটার জন্য আবার বসে আছি শতদূর তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব সুন্দর স্ক্রিপ্ট আর আমরা যারা প্রবাসে বাংলা নাটক করি তাদের জন্য এটা সত্যি খুব উৎসাহ ব্যঞ্জক যে এত ভালো নাটক পুনের বুকে হচ্ছে তোমার কেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লেগেছে তোমার কেমন লাগলো ভালো লাগলো মানে কমিক পাঞ্চ ছিল যেগুলো এনজয় করলাম একদম কেমন লাগলো দাদা ভালো হয়েছে খুব ভালো আপনি তো কলকাতা থেকে এসেছেন এসছি এটা আমাদের কাছে বড় পাওয়া কেমন লাগে না না ভালো ভালো হয়েছে আমাদের খুব ভালো লেগেছে খুব অনেক খুব ভালো লেগেছে বেশ মজা লেগেছে হ্যাঁ ভালো 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 আরে ভালো বলো না খুব ভালো লেগেছে মানে একটা ছোট বেশ কিন্তু বেশ কমেডি ছিল ভালো লেগেছে ভালো লেগেছে তোমার কেমন লাগলো হ্যাঁ ভালো লেগেছে একটা প্রতিবাদের ভাষা ছিল সব তার মধ্যে সেটাও ভালো লেগেছে চৈতালি কেমন লাগলো খুব ভালো লেগেছে সবার অভিনয় খুব ভালো লেগেছে
আর খুব নতুনত্ব একটা নাটক, অন্যরকম, ভালো লেগেছে। তোমার কেমন লাগে? দারুণ লেগেছে, দারুণ রেপ্রেজেন্টেশন ছিল, খুব সুন্দরভাবে কনসেপচুয়ালাইজেশন খুব ভালো হয়েছে, আলাদা খুব মজা এসেছে, গ্রিপিং ছিল। তোমার কেমন লাগলো? খুব ভালো হয়েছে, আর পাঞ্চেস গুলো আরো বেশি খুব সুন্দর ছিল, তো ভেরি এন্টারটেইনিং। থ্যাংক ইউ। চৈতালি? ভীষণ ভালো লেগেছে, সবার অভিনয় খুব ভালো হয়েছে এবং এর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থও ছিল, যেটা ভীষণ ভালো লেগেছে। আপনার কেমন লাগলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, মানে স্যাটিরিক্যাল। আর আমার বিশেষভাবে বৈশালীর অভিনয় ভীষণ ভালো লেগেছে, বিশেষভাবে। সবাই ভালো করেছে, শিলাদিত্য দা তো ভালো করে, বাট ভালো লেগেছে। আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এসেছিলাম এন্ড ভালো এক্সপেরিয়েন্স। ভালো, দারুণ হয়েছে। রেশমাকে কেমন লাগলো? অসাধারণ, ভীষণ নতুনত্ব আছে, মানে এক্সপেরিমেন্টাল যেটা করে বলেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। হ্যাঁ নিশ্চয়ই নতুনত্ব মানে আছে সব। আপনার কেমন লাগলো দাদা? ভালো। অশোক দা কিরকম লাগলো? এই নাটকটা একটু অবাকই হলাম, প্ল্যাটফর্মের মধ্যে বলে যে ব্যাকগ্রাউন্ডটা বলছে, দ্যাট ইজ সামথিং নিউ, ব্রিং ইন দ্য সাবজেক্টস। আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড। ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ। Excuse me, ma'am. There is a protocol here. Please stand in queue. Hey, একদম ফ্যাট ফ্যাট করে ইংলিশ ধরবেন না, হ্যাঁ? I talk English. জানি। God who? Who God? শুনি। মেনকা, নুরুসি, কে তোমার বৌদি? ওরে ফদর, ভালো করে দেখ, উনি গর্ভবতী। তিন হলো না? আচ্ছা, মেনকার পেটে বাচ্চা। কে রে ওরা শান্তি গোপাল? এখানেও কি ওখানকার মতো পয়সা দিয়ে চাকরি কেনা বেচা হয় নাকি? তোদের মতন স্যাম্পল গুলো এখানে চাকরি পেয়েছে? আশা করি আসতে কোনো অসুবিধে হয়নি আপনার। চিত্রা, এই লিঙ্কটা তোমার এলো? না স্যার, আসছে আর যাচ্ছে স্যার, কিন্তু কিছুতেই দাঁড়াচ্ছে। আরে দাঁড়ান মশাই, অসুবিধা তো এবার হবে আপনার। কেন? ভগবান বলে কি মাথা কিনে নিয়েছে? আমি কিসমিস বাপচি, মিস আলমপুর 2019। ছেলেদের লাইন লেগে যেত আমার আগে পিছে। একে তো করোনা বাঁধিয়ে আমার করিনা হওয়ার স্বপ্নের মুখে ছাই দিলে, আমাকে বিয়ে করে দিলে। আমার বছর যেতে যেতে এই দশা, তারপর কি আমি দেখে না? আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন, এতটা উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। অশান্তি কি দেখলেন মশাই? খেলা তো সবে শুরু, এবার খেলা হবে। তার আগে বলুন তো, বলুন আমি কি মরে গেছি? না, মানে কি করে বলবো, আমার সিস্টেম তো আপডেট হয়নি ম্যাম। দেখুন, that's a very tough question, ম্যাডাম। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম, আর কনটেক্সট গুলো খুব সুন্দর লাগলো, সেই জন্য মানে আর যারা করছে তারা খুব আনন্দের সঙ্গে করছে, সেটা বলতে মনে হলো। থ্যাংক ইউ। আপনি বলেছি সমিরাদি কিরকম লাগলো গো? তুমি নাটকে লোকজন এতজন এসছে, সেটা সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, যে নাটক দেখতে প্রত্যেকে এসছে, এটাই। কিরকম লাগলো তোমার? খুব ভালো, দারুণ, একদম নতুন। দিদি কিরকম লাগলো? আপনার দিদি কিরকম লাগলো? খুব ভালো। আপনার কিরকম লাগলো? খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো। আপনার? খুব ভালো, আপনার খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই কেমন লাগলো? হ্যাঁ, নাটকটা ভালো লেগেছে, কিন্তু আরেকটু ক্লিয়ার মেসেজটা হলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এনজয় করেছি। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে, অভিনয় প্রত্যেকে খুব ভালো করেছে, প্রত্যেকে অভিনয় ভালো করেছে। আমারও সেই কথা, খুবই ভালো লেগেছে সবার অ্যাক্টিং, আর হাসির নাটক যেহেতু খুবই ভালো লেগেছে, অনেকে এসেছি আমরা। খুব ভালো, এক্সেলেন্ট স্যাটায়ার অ্যান্ড a great take on situation.
অরুণ দা কেমন লাগলো? ভালো লেগেছে। কারেন্ট যে আমাদের এখনকার যে সমস্ত সমস্যা সেগুলোকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। অভিনয় খুব ভালো। আর শিলাদিত্য যে অভিনয়টা করলো এটা তো একদম অন্য ধরনের, খুব ভালো লেগেছে। অল্লদা কি কেমন লাগলো? না না, ভালো লেগেছে। তো অভিনয় ভালো, শিলাদিত্য তো অবশ্যই খুবই ভালো। লাইটিং খুব ভালো হয়েছে, মুখ টুক সমস্ত একদম পরিষ্কার দেখা গেছে। ভালো, ওভারঅল কনসার্ট ভালো, ছোটোর ওপর ভালো নাটক। বিদেশদা কেমন লাগলো? ভালো, নিশ্চয়ই আরো অনেক ভালো হবে ভবিষ্যতে। দেখো দেখো কেমন লাগে, খুব ভালো। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক ইটস ভেরি রিফ্রেশিং টু সি যে আমাদের বাংলা কালচারে যে কারেন্ট গ্লোবাল ডিসকাশনস হচ্ছে বা লোকাল পলিটিক্স হচ্ছে ওটা রিফ্লেক্ট হচ্ছে। সো ইটস ভেরি গুড, আই লাভ ইট। থ্যাংক ইউ স্যার। মানে এই যে দুই মরকটকে ফেরত পাঠালাম, এদের জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে তো, তাই না? নইলে there will be audit troubles again, ডেবিট ক্রেডিট সব মেলাতে হবে তো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু ওই জমদূতগুলো যে গাঁজা খেয়ে ঘুমিয়ে এই অপদার্থ ইউজলেস সব কটা জমদূতগুলো, এই জাগাও ওদের। শোনো, এই হরি আর ইসমাইল এদের জায়গায় খোঁজ করে তো ভালো করে। ওই উডবার্ন হসপিটাল, তিহার জেল, সিবিআই কাস্টাডি, বা দেখো তো ওই হোয়াইট হাউস। হ্যাঁ ঠিক পেয়ে যাবে, একটু খোঁজ করে দেখো। সরকার দা, আপনি তো দিশারির প্রোডাকশন ওয়েটিং রুম দেখলেন, তো আপনার এই ওয়েটিং রুম কেমন লাগলো? আমার ওয়েটিং রুম সম্বন্ধে প্রথমত বলবো যে এটা স্যাটায়ার যেগুলো দেখানো হয়েছে, মানে রিলিজিয়াসটা খুব ভেতরে না ঢুকে একদম ছুঁয়ে গিয়েছে। এটা খুব ভালো একটা জিনিস, কারণ যত ভেতরে ঢুকবে তত আরও খারাপ। খুব একটা মানে ভালো লেগেছে যে একটা স্যাটায়ারের মধ্যে রিলিজিয়াসও আছে, পলিটিক্সও আছে। পলিটিক্সটাকেও একদম ভেতরে ঢোকা হয়নি, মানে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। এবং এগুলো আমাদের দৈনন্দিন যে আমাদের যে কতগুলো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোকে মানে আমাদের কাছে আরও নতুনভাবে কোশ্চেন তৈরি করেছে। এই জিনিসটা ভালো লেগেছে। আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে আরও একটু ভালো হতো, যেটা মানে মিউজিক সিস্টেম বা লাইটিংয়ের জিনিসগুলো একটু ইমপ্রুভ করা দরকার। ওটা আমার মনে হলো যে একটু আরও স্ট্যান্ডার্ড, যেভাবে অভিনয় করেছেন তাদের সঙ্গে ওটার সঙ্গে আরেকটু স্ট্যান্ডার্ড ভালো করার দরকার আছে। আর একটা দেখলাম যে ঢোকানো এবং বেরোনো যে মানে কলাকৌশলগুলো যেগুলো করছেন, সেটা একটা খুব বেশি মানে ওটা মানে আমি বলবো যে নাটকের যে থিম তার সঙ্গে আরেকটু ইমপ্রুভ করলে বোধহয় ভালো হবে। মূল কথা এক কথায় বলবো, নাটক মানে আমরা এই পুনাতে বসে এরকম নাটক দেখছি এবং স্যাটায়ার ধর নাটক, বাংলা নাটকে সাধারণত আমরা দেখি বেশিরভাগই কান্না নাটক ভালো মানে আমরা দেখি। এখানে একটা স্যাটায়ার নাটক দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। सरस्वत्यै नमस्तुभ्यं सर्वदेवी नमो नमः शान्तरूपे शशिधरे सर्वयोगे नमो नमः नित्यानन्दे निराधारे निष्कलायै नमो नमः विद्याधरे विशालाक्षि शुद्धज्ञाने नमो नमः शुद्धस्फटिकरूपायै सुखरूपे नमो नमः शब्दब्रह्मस्मै सर्वसिद्धै नमो नमः मुक्तानन्दिको सर्वाङ्गै मूलाधारे नमो नमः मूलमङ्कुशरूपायै मूलशक्त्यै नमो नमः मनोरमणि महाभोगे वागीश्वरी नमो नमः भागमयि वरदहस्तायै वरदायै नमो नमः वेदायै वेदरूपायै वेदवतायै नमो नमः गुरुदोषविवर्जित्यै गौरदीप्त्यै नमो नमः सर्वज्ञाने सर्वानन्दे सर्वरूपे नमो नमः सम्पन्नायै कुमार्यै च सर्वज्ञते नमो नमः जोगानर्जोमायै वै जोगानन्दे दिव्यज्ञानत्रिनेत्रायै दिव्यमूर्ते नमो नमः अर्धचक्रजटाधारे चक्रकनिवे नमो नमः। দিশারির একটা অভূতপূর্ব প্রোডাকশন মেঘমল্লা দেখলাম অনেকদিন। আপনার কিরকম লাগে? দারুণ লেগেছে। মানে বিদেশে বসে এরকম স্ট্যান্ডার্ডের নাটক দেখতে পাওয়া সত্যি অসাধারণ। ভালো, একটা অভূতপূর্ব প্রোডাকশন আমরা দেখলাম। অসাধারণ অসাধারণ। কিরকম লাগলো? দুটো নাটকে অনুবদ্ধ। সেকেন্ড নাটকে দেখে অম্বরীশের গান তো একবারে মোহিত করে দিয়েছে, আর ডান্স কোরিওগ্রাফি খুব ভালো, আর অভিনয় অসাধারণ। ধন্যবাদ। অসাধারণ অভিনয়। এই ধরনের নাটক আমি অনেকদিন বাদে দেখি, অসাধারণ। তোমার কেমন লাগে? খুব ভালো লাগলো। আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাতে, তো ওদেরও এনজয় করেছে, আর ছোট, এই দুটোই খুবই ভালো লাগলো। তোমার কেমন লাগলো?
ভীষণ ভালো ছিল, পুরো স্টেজিং, লাইটস, এভরিথিং ওয়াজ ভেরি গুড, অনেক এনজয় করেছি। কিরকম লাগলো আপনার? খুব ভালো লাগলো, মন ভরে গেল। আপনার সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, এত খেতে কিরকম লাগলো? অবশ্যই খুব ভালো প্রযোজনা, নাচ এবং গান এই নাটকের মধ্যে যেটা অ্যাড হয়েছে সেটার মধ্যে আমি কলকাতার আধুনিক কালের নাটকের ছায়া খুব দেখতে পেলাম। যদিও নাচ এবং গানের পোর্শনগুলো আরেকটু ছোট হলে বোধহয় আরো নাটকটা কম্প্যাক্ট হতো, এবং গল্প নিয়ে তো কিছু বলার নেই। ওভারঅল প্রযোজনা উপস্থাপনা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে, এবং আবার দিশারিকে আমরা স্বমহিমায় দেখতে শুরু করেছি, সেটাই আসার কথা। সবার ভালো থাকবে। গুড নাইট। কিরকম লাগলো আপনার? খুব সুন্দর হয়েছে, দুটো নাটকই খুব ভালো ছিল, দারুণ লাগলো। বৌদি, এই নাটকটা কেমন লাগলো? এইটা ভীষণ ভালো লেগেছে, ফ্ললেস অ্যান্ড রিয়েলি গুড। হ্যাঁ, উঁচু দরের নাটক হয়েছে। আপনার কেমন লাগলো? অত্যন্ত ভালো লাগলো। পুনাতে আরো দু একটা শো রিপিট করুন, আউন্দ অঞ্চলে, অন্য অঞ্চলে, শুধু এক জায়গায় করলে হবে না, সবাই দেখার সুযোগ পায় না। ভেরি গুড পারফরমেন্স ফর এ টিম, অ্যান্ড ইট ইজ ওভার এক্সপেকটেশন। থ্যাংক ইউ। বৌদি, কিরকম লাগলো? দারুণ, মানে এতখানি প্যাজেন্ট স্পেকটেকল, এটা খুব যে রিসার্চ করেছে সেই প্রেজেন্ট করতে পারে, ওটা যে সে পারবে না। আর প্রথমে স্যাটায়ারটা তো খুব সুন্দর, কিন্তু পরেরটা বললাম যে দ্য স্পেকটেকল ওয়াজ অ্যাবসলিউটলি, কিভাবে যে ক্রিয়েট করেছে ওটা, একদম যে কোনো স্টেজের ওটা প্রতিযোগিতা করতে পারে। ভেরি গুড, ক্লাসি, ভীষণ, মানে প্রেজেন্টেশনটা প্রডিউস করাটা, সেকেন্ড হাফটা আর ফার্স্টটা খুব উইচি, খুব ভালো লেগেছে। নতুন ধরনের, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে প্রেজেন্টেশন অফ ড্রামা। কিরকম লাগলো দাদা? খুব ভালো লাগলো, দারুণ সুন্দর হয়েছে, অসাধারণ অভিজ্ঞতা। থ্যাংক ইউ। কিরকম লাগলো? খুব সুন্দর হয়েছে মেঘমাল্য, দারুণ হয়েছে, এবং যেভাবে মানে প্রস্ফুটিত করেছে তাদের যে মানে যে শ্রো, মানে যে তারা প্র্যাকটিস করেছে, রিহার্সাল করেছে, এটা বোঝা যাচ্ছে। এবং ইন্টারভেলের বিরতির আগের যে মুহূর্তটা, সেটা অনিন্দ সুন্দর। তার যে প্রকাশ, তার যে আলো, তার যে আলোর প্রতিক্রিয়া, আলোর বিমূর্ততা অসাধারণ লাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই শর্মিলাদি, তোমার এটা কেমন লাগলো? এটা ভালো লেগেছে, রিসার্চ করে, রিসার্চ বেসড। আরেকটু যেহেতু কলকাতা যাওয়ার জন্য যেটা শিলাজিৎ বললো, তাতে একটু গান, নাচ, নাটকের এই পোর্শনটার ডিউরেশনের ব্যাপারটা একটু যদি মানে ইকুয়াল ইয়েটা রাখে, এটা আমার মনে হয়েছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। এক মিনিট, কিরকম লাগলো? খুব ভালো লেগেছে তো, আমি তখনও বললাম। এখনো ভালো লেগেছে। দাদা, খুব বড়, কিরকম লাগলো? খুব ভালো লেগেছে, এক্সট্রিম গুড, এত ভালো লেগেছে যে শুধু তা না, মানে কি কতটুকু টাইম দিয়ে কিভাবে এই টিম ওয়ার্কটা করেছে, মানে অসম্ভব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বলদা? হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পার্টিকুলারলি অম্বরীশের লাইভ গান অসাধারণ ছিল, ওটা সব থেকে ভালো হয়েছে। লাইটিং খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। অম্বরীশের কিন্তু গান ছাড়াও পার্টটাও খুব ভালো করেছে, ভেরি গুড, খুব ভালো করেছে। থ্যাংক ইউ। অমরেশের ফ্যান হয়ে গেছে। কিরকম লাগলো নীলাঞ্জন? অসাধারণ। এরকম ক্লাসিক, এরকম বিভূতিভূষণের নাটকের আমরা সবাই এখানে শুনেছি অলরেডি, যে খুব কম মঞ্চস্থ হয়েছে। তা এই সাহস দিশারি দেখিয়েছে, এটা সত্যি মনে রাখার মতন। আর বিশেষ করে অম্বরীশের গান, মানে অন স্টেজ যে পারফরমেন্স দেখলাম, মানে ওই রকম ধ্রুপদী আর কি উপস্থাপনা, ধ্রুপদী গানের উপস্থাপনা অভিনয়ের সাথে সাথে স্টেজে বসে, এবং ওরকম একটা আলো আধারি, ওরকম একটা অ্যাম্বায়েন্সের ভেতরে, ওটাই আমার চিরকাল মনে থাকবে। এবং তারপরে বাকি সবার অভিনয় অসাধারণ, খুব ভালো লেগেছে। ডুমুরের কাঠ প্রয়োজন নয়, প্রয়োজন কাকের বাসার সরু সরু কাঠি। সেই সব কাঠি শ্বেত সরিষার তেলে নিমজ্জিত করে তারপর আহুতি দিতে হবে যজ্ঞের হোমে। তারপর মন্ত্র উচ্চারণ করে বশীকরণ ক্রিয়া সম্পন্ন করে উদ্দিষ্ট ব্যক্তির নাম লেখা নিম পাতাটি আহুতি দিতে হবে। তবে মনে রেখো,
বশীকরণ বড় মারাত্মক এক ক্রিয়া। এর অপব্যবহার যদি তুমি সস্তা লাভের জন্য করো, তাহলে শক্তি চিরজীবনের মতো তোমায় ছেড়ে চলে যাবে গুণাঢ্য। গুরুদেব, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত রহস্যের সন্ধান আমি করতে চাই। আমি জানতে চাই, পরীক্ষা করে দেখতে চাই আমাদের তন্ত্রের প্রাচীন পুঁথিগুলিতে যা লেখা আছে তার যথার্থ। আপনি আমায় আশীর্বাদ করুন, কৃপা করুন আমায়, যাতে আমি কৃতকার্য হতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য অনন্ত, ছলনাময়ী। এত সহজে তার জ্ঞান লাভ করা যায় না গুণাঢ্য। আর তা লাভ করার জন্য যে আত্মিক সুচিতা প্রয়োজন, তাও তোমার নেই গুণাঢ্য। এ তোমার কর্ম নয়। এ কথা কেন বলছেন গুরুদেব? কারণ তোমার হৃদয় এখনো কামনা বাসনায় জর্জরিত। শরীরের বাহ্যিক রূপের প্রতি তুমি এখনো আকৃষ্ট গুণাঢ্য। উদ্ধার করা সহজ কাজ হবে না, কিন্তু কিন্তু আমাকে তো চেষ্টা চালিয়ে যেতে হবে। শোনা, আমার কথা একবারও ভাবলে না আমার কথা? শুধুমাত্র একটি বছর শোনা, আমি ঠিক ফিরে আসবো। তুমি আমার অপেক্ষায় থেকো। আমি হাসি শোনা। এই নাটকটা তোমার কেমন লাগে? ইটস অ্যান এক্সেলেন্ট এফর্ট। মানে পুরো এত রকম কোঅর্ডিনেশন, এই ইলিউশনটা তৈরি করার জন্যে কি পরিমাণ খাটতে হয়েছে এবং কি পরিমাণ নানান রকমের এলিমেন্ট আনতে হয়েছে, দারুণ একটা ব্যাপার। মানে এরকম ডেডিকেশন না থাকলে করা যায় না। তাও এমন লাইটিংটা, তাই নিয়ে রিহার্সাল করার কোনো উপায় নেই। তা সত্ত্বেও যে মানের পরিবেশনা হয়েছে, খুবই উচ্চতরের। অপূর্ব গান, অপূর্ব অভিনয়, পুরো ব্যাপারটা বেঁধেছে বড় সুন্দর। লেখাটা, পড়াটা, সবকিছুই। ওদের আরেকটু টেকনিক্যাল সাপোর্ট দরকার। ইট ডিজার্ভস দ্যাট লেভেল অফ সাপোর্ট। সেটা হলে একেবারে সর্বাঙ্গ মানে ছাপিয়ে সুন্দর হবে। থ্যাংক ইউ। কিরকম লাগলো নাটক? খুব ভালো লাগলো। প্রথমটা বেটার, এটা সেকেন্ডটা অসুবিধা আছে, লাইটিং, কোরিওগ্রাফিটার সঙ্গে। বিভূতিভূষণের গল্প তো এমনি তো ভালো, আমি প্রত্যেক নাটিকে আছি। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো দুটো নাটক? একটু বলো। সত্যি খুব সুন্দর, মানে বিশেষ করে এই লাস্টের যে নাটকটা, মানে সত্যি অদ্ভুত লেগেছে আমার। লাইটিং, ডায়ালগ, বিশেষ করে অমরেশের গান প্রাণ দিয়ে দিয়েছে নাটকটার মধ্যে। থ্যাংক ইউ। কিরকম লাগলো তোমাদের এদিকে? আমাদের দুটো প্রোডাকশনই খুব ভালো লাগলো। প্রথমটা তো একদম আধুনিক থট প্রসেস, আর তাতে এত সুন্দর স্ক্রিপ্টিং। আর দ্বিতীয়টা ভীষণ কমপ্লেক্স একটা নাটক, মানে এরকম একটা কমপ্লেক্স নাটক, তার মধ্যে তোমার প্রত্যেকটা সিন চেঞ্জ, লাইট এবং তার সাথে নাচের ইন্ট্রিগেশন, আমি বলবো মানে এই গোটা জিনিসটা হিসেবে এটা একটা সত্যি ভীষণই ক্লাসিক প্রোডাকশন। এবং আজকের ডেটে এরকম প্রোডাকশন চট করে পুনেতে পাওয়া এভাবে এবং সামনে বসে দেখা, এটা আমরা সৌভাগ্য হিসেবে মনে করছি। তো খুবই ভালো, এবং দিশারিকে অল দ্য বেস্ট। তারা বললো কলকাতায় যাচ্ছে, তো আমরা খুব এক্সাইটেড ব্যাপারে। আমরা আশা করছি কলকাতার মানুষ এটাকে খুব ভালোভাবে ওয়েলকাম করবে। ভীষণ ভালো লেগেছে। প্রথমটা তো ভীষণই মজার একটা নাটক, সেকেন্ডটা আমার আরো ভালো লেগেছে। নাচের সাথে নাটকের যে কম্বিনেশন করে উপস্থাপনা, সেটা আমার খুবই ভালো লাগে। অল দ্য বেস্ট দিশা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। आवत अंधियर घिरी घिरी सखी मोरा नींद नहीं आए रे, सखी मोरा नींद नहीं आए रे। जन्म जन्म सखी तोरा वीर हसताए,
जागो सारी रतिया सपन में तू आए जन्म जन्म सखी तोरा बिरह सताए जागो सारी रतिया सपन में तू आए गहन घन रतिया काटाए रे सखी मोरा नींद नहीं आए रे जब गधुली समय वेली धनी मंदिर बाहिर गेली जब गधुली समय वेली धनी मंदिर আমি কি বলবো আমি তো একটা দর্শক হ্যাঁ দর্শকের আপনার আমি বলবো প্রথম কথা এই সেকেন্ড নাটকটার সঙ্গে প্রথম নাটকটা করাই উচিত হয়নি শুধুমাত্র ওই কি মল্লার মেঘ মল্লার নাটকটাই যথেষ্ট সেটাকে আরো সুন্দর করে করা দরকার ছিল ওই নাটকটার সাথে এই নাটকটা একবারে খাপ খায়নি 2 নম্বর হলো যে রিহার্সালের যে অসুবিধাগুলো বোঝা যাচ্ছিল এবং এই হলটারও সেই হয়তো ক্যাপাসিটি নেই ওই রকম লাইটকে হ্যান্ডেল করার ওই রকম সাউন্ডকে হ্যান্ডেল করার আদারওয়াইজ আমি বলবো যে এটা একটা উত্তম প্রস্তাব যে বাংলা সাহিত্যের গল্প নিয়ে একটা এইরকম শক্ত নাটক প্রযোজনা করা সেটা নিশ্চিতভাবে খুবই ভালো কাজ আমি জানতাম না ওরা এটা করছে কিন্তু আমি নিজে শুরু করেছি বাংলা সাহিত্য থেকে ছোট গল্প নিয়ে ছোট ছোট নাটক করতে তো এটা দেখে আমি একটুখানি শিক্ষিত হলাম যে আরো সচেতন হতে হবে যাইছে তাই করে দিলে চলবে না ছোট গল্প বলে তাকে ইয়ে করা যাবে আর বিভূতিভূষণকে আমি যাদের নিয়ে ভাবছি তারা হলেন রবীন্দ্রনাথ তারা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো এইরকম লোকেদের গল্প নিয়ে ভাবা চারটিখানি কথা নয় কিন্তু এগুলো হওয়া দরকার এবং এতে করে বাংলা নাটকের উন্নতি হবে বাংলা সাহিত্য লোককে আরো বেশি করে ভালো করে জানবে একদম থ্যাংক ইউ লাগলো দুটো নাটক সত্যি অপূর্ব অভূতপূর্ব মানে বলা চলে মেঘমাল্লারের একটা তো একদম আলাদা ব্যাপার মানে একটা এরকম সাহিত্য নির্ভর একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প তার ওপরে এরকম একটা কাজ করা অপূর্ব কিছু বলার নেই শিলাদিত্যদার কাজ নিয়ে তো কিছু বলার নেই অবশ্যই তাছাড়া নৃত্য নির্দেশনা এবং সর্বোপরি যেটা সব থেকে এই আজকে নাটকের মধ্যে যেটা সব থেকে দৃষ্টি আকর্ষণ ছিল সেটা ছিল অম্বরীশদার ধ্রুপদ অবশ্যই অন স্টেজ এরকম লাইভ পারফরমেন্স শুনতে পাওয়া এটাও একটা দারুণ একটা মানে পাওনা তো খুব খুব ভালো খুব এনজয় করেছি আজকে সন্ধ্যার দুটো নাটকে নমস্কার এটা অসাধারণ সন্ধে কাটালাম আসলে আমরা যারা নাটক ভালোবাসি বা চর্চা করি আমাদের মনে হয় যেন রোজ যদি নাটক দেখতে পারতাম সেই যদি মানে সুযোগটা থাকতো খুব ভালো হতো তেমনই আজকে এটা দারুণ সন্ধে কাটালাম দুটো নাটক মানে পরপর দুটো নাটক অসাধারণ ছিল ফার্স্টের নাটকটা যেটা দেখলাম ওয়েটিং রুম একদমই আলাদা ভীষণ কমেডি মেসেজ সব কিছু ছিল আর নেক্সট নাটকটা ওয়াজ এ ট্রিট টু আইজ ট্রিট টু ইয়ার অ্যান্ড ট্রিট টু সোল মানে যেমন গান তেমন দেখতে ভালো লাগছিল তেমন একটা শান্তি পাচ্ছিলাম মানে যেহেতু মিউজিকটা এতটাই ভালো ছিল ভীষণ মনে হচ্ছিল যেন মানে কোথাও একটা ডুবে যাচ্ছে আর স্পেশালি আইজ মানে যেটা বলছিলাম দেখতে ভালো লাগছিল সত্যি ভীষণ দেখতে ভালো লাগছিল প্রত্যেকটা চরিত্র অ্যাকচুয়ালি নাটক তো একজন বা দুজন ভালো করলে নয় পুরো টিম ওয়ার্কটা যেরকমভাবে ডিরেক্টর ভেবেছেন যেরকমভাবে প্রেজেন্ট করেছেন এবং অ্যাক্টর এবং প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবাই যেভাবে একসাথে মিলিত হয়ে কাজ করেছে এই কাজটা দেখে বোঝা যাচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম ওনারা বললেন 2 মাসের রিহার্সালের পরে এমন একটা প্রোডাকশন ইটস রিয়েলি আই উড সাজেস্ট এভরিওয়ান টু ওয়াচ এগেন যদি আবার এটা পুনেতে কখনো হয় আপনারা সবাই দেখুন মিস করবেন না
এবং এরকম সাবজেক্ট তো অ্যাকচুয়ালি আমরা সবাই যারা অভিনয় চর্চা করি, নাট্য চর্চা করি, আমরা ভীষণ স্বপ্ন দেখি এরকম একটা চরিত্র করবার। তো সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ জানাবো, দিশারির প্রত্যেকটি মেম্বারকে। আর আরও এরকম নাটক হোক, শুধু দিশারি নয়, এবং অনেক পুনেতে আরও যে গ্রুপ থিয়েটার্সগুলো আছে আরও নাটক দেখবো। এইভাবেই আমাদের কোলাবোরেশন চলতে থাকুক, এভাবেই যাত্রাটা চলুক। নমস্কার। তুমি ছিন্ন মস্তা ভীষণ কাল জনদা সর্বনাশী, তুমি গাহিছ প্রলয় ধ্বংসী, হাসিছ অট্ট হাসি। এসো করাল কালিকা দানব দলনী মৃত্যু রূপিণী মা, এসো শুষ্ক রসনা রক্তগামিনী বিনাশ রূপিণী মা। জয় মা।